হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বেশ অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আবার সকাল সকাল তো একদমই যাওয়া হয়নি, মানে সেই তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, আর কোনো প্ল্যানও হয় না। যদি আগে থেকে প্ল্যান করে রাখি সেই প্ল্যান আর গিয়ে সাকসেস হয় না। তো হঠাৎ করেই প্ল্যান করে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। সকালবেলা বাড়ি থেকে টিফিন করে বেরোয়নি, বাইরে গিয়েই টিফিন করেছিলাম। খড়গপুর হয়ে গিয়েছিলাম, তাই খড়গপুরের ওখানে গিয়েই টিফিন করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে একবার মেঘ করছে আর একবার রোদ দিচ্ছে। তবে বৃষ্টি ছিল না, কিন্তু যেতে যেতে কিছুটা সময় দেখলাম অনেকটাই রোদ ছিল, গরম লাগছিল। কিন্তু যখন আমরা মেন জায়গায় গিয়ে পৌঁছলাম তখন ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ মেঘ পুরো কালো হয়ে এসেছিলো, আর সাথে বৃষ্টিও হালকা শুরু হয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম ক্ষীরপায়ে কুরুমবেড়া ফোর্টে, যেখানে জায়গাটা ভীষণই সুন্দর। আমি এরকম জায়গাতে কখনো আগে আসিনি, তো এটা আমার প্রথম টাইমের আসা, মানে এরকম পুরনো কোনো জায়গাতে যাওয়া ঘুরতে। তো এটা হয়নি আগে, তো বেশ ভালো লেগেছিলো আমার গিয়ে জায়গাটাতে। আর এরকম সরু সরু জায়গা থাকবে, ছবি তোলার মতো অনেক জায়গা থাকবে। অনেকজনকে দেখেছি ঘুরতে গিয়ে ছবি তোলা, আমারও ইচ্ছে হতো, বাট এইবারে যাওয়া হবে হঠাৎ করে সেটা ভাবিনি। তো প্ল্যান হঠাৎ করে হতেই চলে গিয়েছিলাম। আর জায়গাটা আমি ইচ্ছে করে সার্চ করে যাইনি, আমি ভেবেছিলাম যা দেখবো একদম গিয়ে ওখানে গিয়ে দেখবো। তো আসার পরে তো ভীষণ ভালো লেগেছে। জায়গাটা ভীষণ শান্ত একটা জায়গা। যারা একটু টাইম নিয়ে থাকতে চাও, একটু আলাদাভাবে বসে থাকতে চাও, গল্প করতে চাও, তাদের জন্য এটা বলবো খুব সুন্দর একটা জায়গা। আমি এখানে অনেক ছবি তুলেছি, মানে একটার পর একটা ছবি তুলে গেছি। আর এই জায়গাটার ছবি তুলতে আরও বেশি ভালো লেগেছে। আমি জায়গাটারও অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, তোমাদের সাথে পরে সব শেয়ার করব। প্রথমে তো এখানে গিয়ে আমরা মিডিলে চলে গিয়েছিলাম, বুঝতেই পারিনি যে সাইড দিয়ে যেতে হবে। তো মিডিলে যাওয়ার পরে আবার ওখান থেকে ব্যাক করলাম, আর ওইটুকু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যেহেতু ভেতরে ভেতরে ঘুরছিলাম তাই অসুবিধা ছিল না। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছিলো, আর দারুণ বাতাসও দিচ্ছিলো। মানে বৃষ্টি হওয়ার পর যেমন ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, সেই বাতাসটা দিচ্ছিলো। জায়গাটা যেহেতু ফাঁকা ছিল তাই আরও বেশি ভালো লাগছিলো। তারপরে ওখানে ঘুরে অনেক ছবি তুলে চলে এলাম। আর আসার সময় দেখো রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে হয়ে আছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে বলতে দুপুরবেলা হয়ে গেছে। তো মেদিনীপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো মেদিনীপুরে এসে প্রথমে আমরা চলে এলাম আদিসত্যম ধাবাতে। এখানে এসে আমরা বিরিয়ানিটা ট্রাই করলাম, যেটা আমরা আদিসত্যম ধাবাতে আগে গিয়ে বিরিয়ানিটা খাইনি। তো ওর সাথে নিয়েছিলাম আমরা এখানে চিকেন ভর্তা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসার সময় যেহেতু ব্রিজ থেকে জলটা দেখতে পেয়েছিলাম, তাই ঠিক করেছিলাম জলটা এসে দেখবো। আর এসে দেখলাম পুরো ভর্তি হয়ে আছে, যেটা ফাঁকা হয়ে থাকে সেটা অনেক ভর্তি হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।